প্রথমবারের মতো চলে আসলাম বাজারে। আর বাজারে এসে কি কি কিনলাম আপনাদের সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম, আমি সামারা, আপনারা দেখছেন সামারা লাইফস্টাইল ব্লগ। প্রথমেই চলে আসলাম একটা সবজির দোকানে, কিন্তু এগুলার দাম এত বেশি চাচ্ছিল, মনে হচ্ছিল খুব এক্সপেন্সিভ, তার জন্য আর এগুলো আমাদের নেওয়া হলো না। পরে আমরা চলে যাচ্ছি মাছ বাজারে, কিছু মাছ কিনতে হবে। বাসায় ফ্রিজ একদমই ফাঁকা, একটা মাছও নেই। এখানে আমরা নিচ্ছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলা ভালোই ছিল, তাদের ছিল অনেক ট্যাংরা লাফাচ্ছিল, তার জন্য এই ট্যাংরা মাছগুলা নেওয়া হলো। আর ট্যাংরা মাছ আমার অনেক ভালো লাগে, আর আমার মেয়েরও অনেক ভালো লাগে ট্যাংরা মাছ, ও অনেক পছন্দ করে ট্যাংরা মাছ খেতে। আর আমার জীবনের ফার্স্ট টাইম আমি মাছ বাজারে আসছি মাছ কেনার জন্য। আমি কখনোই মাছ বাজারে আসিনি, কাঁচা বাজারে আসছি আপনাদের ভাইয়ার সাথে, বা এমনি বাজারে তো নর্মালি যাওয়া হয়, কিন্তু মাছ বাজারে আমি কখনোই আসিনি। আর এইদিকে আমার ফেভারিট কই মাছ। কই মাছ ওর বাবারও তো পছন্দ না, কিন্তু কই মাছ আমার অনেক পছন্দ। আমি ওকে বললাম যে এখান থেকে কিছু কই নিয়ে নাও, নিতে চাচ্ছিল না, কারণ ও বেশি কাঁটাওয়ালা মাছ খেতে চায় না, ও কাঁটাওয়ালা মাছ একদমই পছন্দ করে না। তারপর আমরা বেছে বেছে বড়গুলা নিয়ে নিলাম, বড় বড় কইগুলা। এইগুলা কই দো পেঁয়াজু করলে আমার কাছে এত মজা লাগে, কিন্তু ও কখনো খায়নি। আমি বললাম যে তুমি নাও, আমি তোমাকে কই মাছের দো পেঁয়াজু করে খাওয়াবো। তারপর এখান থেকে আমরা কিছু কই নিয়ে নিলাম। আর আমার মেয়ে এইরকম মাছ লাফানো কখনো দেখে নাই, ও বারবার বলছিল মাম্মি এই ফিশগুলা এমন করে লাফাচ্ছে কেন, এমন করে লাফাচ্ছে কেন। আর কাটা দেখে বলছিল এইগুলার কি অনেক বেশি কাটা। তারপর আমরা এখন চলে যাচ্ছি অন্য মাছ কেনার জন্য, বাসায় একদমই মাছ নেই। পরে আমরা চলে আসলাম এখানে কিছু শিং মাছ, একটু বড় সাইজের দেখলাম, তার জন্য নিলাম। আমার মেয়ের আর মেয়ের বাবার এই মাছ খেতে আবার খুব সুবিধা হয়, এই মাছে কাটা একদমই নেই, তার জন্য এই মাছগুলাই বেছে বেছে নিচ্ছিলাম। আর ওর বাবা নর্মালি অনেক ব্যস্ত থাকে, একদমই টাইম পায় না, তার জন্য আজকেই বললো যে বাজারে চলো। মূলত গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য, আমি কিছুদিন ধরে অনেক অসুস্থ। তারপর ডাক্তার দেখানো শেষ হয়ে অনেক টাইম ছিল, বললো যে আজকে টাইম আছে, চলো তোমাকে নিয়ে বাজারে যাই, বাজার করে নিয়ে আসি, তুমি তো কখনো বাজারে আসো নাই, মাছ বাজারে বা মুরগি বাজারে, চলো আজকে তোমাকে দেখাই নিয়ে আসি। আর আমিও খুব আগ্রহের সাথে ওর সাথে আসলাম, কারণ আমারও অনেক ইচ্ছা যে কিভাবে ও মাছ কিনে বা মাংস কিনে। যাই হোক, আমাদের এখানে শিং মাছ কিনা শেষ, এখন আমরা যাচ্ছি হচ্ছে কিছু মশলা কেনার জন্য, শুকনো মশলা। এখানে আমরা কিছু জিরা নিব, জিরা আমার বাসায় একদমই শেষ হয়ে গেছে। এখানে সব ধরনের মশলা অ্যাভেলেবেল আছে, যেটা চাই না কেন সবই পাবো, কিন্তু আমার এখানে সব মশলাই আছে, শুধু হচ্ছে জিরাটা ছিল না, এর জন্য আমি কিছু জিরা নিলাম। আঙ্কেলের দোকানে সবকিছুই আছে। তারপর আমাদের জিরা নিয়ে শেষ, এখন আমরা চলে যাচ্ছি অন্য বাজারে, আমরা এখন চলে যাচ্ছি। আর এইখানে একটা কাউ ছিল, আমার মেয়ে ওই কাউটা দেখে তো বললো যে মাম্মি দেখছো কত বড় একটা কাউ, কাউকে একটু ভিডিও করো। এখন আমরা চলে যাচ্ছি মেন মাছ আর মুরগি বাজারে। ও মাই গড, এইখানে ঢুকে তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, এত গন্ধ। আমি বললাম যে তুমি কিভাবে আসো এখানে বাজার করতে, প্রচুর গন্ধ বের হয়েছে এখানে। মানে আমার ফার্স্ট টাইম আসা তো, তার জন্য এত আনইজি লাগছিল, আনকমফোর্ট লাগছিল। যারা রেগুলার আসে তাদের কাছে হয়তো বা এটা একদমই ইজি। তারপর ও আমাকে বারবার বলতেছিল দেখো তাহলে আমি কিভাবে বাজার করি। আমি বললাম তখন যে যেই কাজটাই করুক না কেন সেটাই মনে করো যে তার কাছে অনেক বড়। বা আর আমি বললাম নর্মালি তুমি এইখানে বাজার করতে করতে অ্যাডজাস্ট হয়ে গেছো বা ইউজ টু হয়ে গেছো, তার জন্য তোমার কাছে তেমন একটা কষ্ট হচ্ছে না। আর এখানে আমরা দেখছিলাম কিছু গলদা চিংড়ি আর হচ্ছে ইলিশ মাছ। চিংড়ি মাছটা আমার মেয়ে অনেক পছন্দ করে, কিন্তু দাম ভাই অনেক বেশি চাচ্ছিল, আকাশ ছোঁয়া, তার জন্য আমরা চিংড়ি মাছটা আর এখানে নিই নাই। গুড়া চিংড়ি আর গলদা চিংড়ি সেম দাম, তার জন্য দুটো চিংড়ির একটা চিংড়িও নেওয়া হয় নাই। এখান থেকে আমরা রুই মাছটা নিলাম, রুই মাছটা একটা মাছই নিলাম, দুইটা মাছ আর নিই নাই, কারণ অনেকগুলা মাছ নেওয়া হয়েছে। আর এখান থেকে এই মাছটাই নিলাম। তারপর আমরা চলে আসলাম মুরগি বাজারে, এখান থেকে আমরা কিছু মুরগি নিব, চিকেন আমাদের সবারই প্রিয়। দেন আমাদের বাজার করা কমপ্লিট, আমরা চলে আসছি বাসায়। এখন আমরা দেখাবো কি কি বাজার করলাম। এখানে আমরা 5টা মুরগি নিয়েছি, মুরগি ওজন হচ্ছে আপনার 1 থেকে 1.5 কেজি মতো মুরগির ওজন। এখানে 5টা মুরগি নিয়েছি, দেখেন একদম ফ্রেশ তাজা মুরগি নিয়ে আসছি। তারপর এখানে নিয়েছি সেই ট্যাংরা মাছ, এই দেখেন ট্যাংরা গুলো একদম ফ্রেশ ছিল,
একটাও মরা ছিল না, সবগুলোই তাজা ছিল। আর এখানে সেই রুই মাছটা কেটে নিয়ে আসছি। রুই মাছটা অনেক তাজা, আপনারা তো দেখিয়েছেন, ইতিমধ্যে দেখে ফেলেছেন রুই মাছটা কতটা তাজা ছিল আর কতটা ফ্রেশ ছিল। আমরা এতগুলো বাজার করার একটাই রিজন হচ্ছে আপনাদের ভাইয়া একদমই টাইম পায় না, অনেক ব্যস্ত থাকে, এই জন্য এতগুলো বাজারে একবারেই করে রাখে। মাঝের শুরুতেই বাজার করে রাখে, আবার যখন শর্ট পড়ে আবার মাঝের দিকে করে। আর এখানে হচ্ছে এগুলা কই মাছ, দেখেন কই মাছও কেটে নিয়ে আসছে, একদম ফ্রেশ ছিল, লাফাচ্ছিল। সবগুলা মাছ এত ভালো ছিল বলার বাহিরে, সবগুলা মাছ অনেক সুন্দর ছিল। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে শিং মাছ, দেখেন শিং মাছগুলা তো পানির মধ্যে থেকে উঠাই দিল, সবগুলা মাছ তাজা এবং ফ্রেশ। আর শিং মাছগুলো অনেক বড় বড় ছিল, তার জন্য আরো ভালো লাগলো। আর মেনলি এটাই হচ্ছে আমাদের সব বাজার। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কেমন টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।